রেকর্ডিং কি আমি করতেছি না, আপনারা কি করতেছেন? আচ্ছা, দেখে আমি করার চেষ্টা করেছেন যা হয়। আচ্ছা, আমরা একটা ছোট্ট একটা কনসেপ্ট জাস্ট শেষ করবো, এটা শেষ করলে আমাদের সিলেবাস শেষ হয়ে যায়। এটা খুবই সহজ। আচ্ছা, এটা কাইন্ড অফ হচ্ছে আপনারা যে সিপিএম করতেন, অনেকটা ওইটার মতোই। এটা হচ্ছে গ্যান্ট চার্ট। টপিকটা নাম হচ্ছে গ্যান্ট চার্ট। আচ্ছা, গ্যান্ট চার্ট হচ্ছে কি আপনার ওই প্রজেক্টের যে কাজগুলা বা অ্যাক্টিভিটি গুলা সেগুলাকে একটু গ্রাফিক্যালি দেখায় জাস্ট। আমরা সিপিএম করছিলাম, সেখানেও আমরা কাইন্ড অফ হচ্ছে এরকম একটা গ্রাফ আঁকতাম। এইটাও হচ্ছে এইটা একটা বার চার্টের মতো আর কি। তো এটা দিয়ে আপনি হচ্ছে অ্যাক্টিভিটি গুলার স্টার্ট ডেট এবং এন্ড ডেট গুলাকে দেখতে পারবেন। উম, এটা কেন এরকম হয়ে গেছে? আচ্ছা। আচ্ছা, তো এখানে কিছু হরিজন্টাল লাইন থাকে that shows the amount of work activity done in certain periods of time in relation to the amount planned for the time periods. আচ্ছা, আহ, আমরা কয়েকটা গ্যান্ট চার্ট দেখলেই ক্লিয়ার হবে, এই কথাবার্তাগুলো জাস্ট পড়লেই বুঝবেন যে গ্যান্ট চার্টের পারপাসটাকে, যে প্রজেক্ট অ্যাক্টিভিটি গুলার যে টাইম, সেগুলোর ভিতরে রিলেশনশিপটা দেখানো। তারপরে হচ্ছে যে মাল্টিপল প্রজেক্ট অ্যাক্টিভিটিস কে এক চার্টে দেখানো। আর হচ্ছে যে প্রোভাইড, মানে এটা হচ্ছে কি দেখলেই বুঝে বুঝে ফেলা যায়। মানে জাস্ট একটা ভিজুয়াল টুল আর কি। মানে অনেক কথাবার্তা পড়ার চেয়ে জাস্ট এক ঝলক দেখলেই আপনি পুরো প্রজেক্টের শিডিউলিংটা সম্বন্ধে একটা আইডিয়া করে ফেলতে পারবেন। এই জন্য আসলে গ্যান্ট চার্টটা ইউজ করা। তো গ্যান্ট চার্টটা কিরকম? হুম। তো গ্যান্ট চার্টটা হচ্ছে দেখতে কাইন্ড অফ এইরকম। আহ এখানে আসলে কি কি থাকে দেখেন, যে এই বরাবর হচ্ছে আপনার ওই অ্যাক্টিভিটি গুলাকে আমরা লিস্ট ডাউন করি। যে এই ধরেন লেকচার সিরিজ 1 একটা অ্যাক্টিভিটি, লেকচার সিরিজ 2 একটা অ্যাক্টিভিটি, 3 একটা অ্যাক্টিভিটি, এরকম করে এই সাইডে সব অ্যাক্টিভিটি গুলো লিস্ট ডাউন করা থাকে। আর এইখানে থাকে হচ্ছে কি আপনার টাইম স্লট। এইদিকে হচ্ছে কি সেই টাইম স্লট গুলা হইতে পারে ডে, হইতে পারে মান্থ, হইতে পারে উইক, এভাবে আসলে হইতে পারে। আচ্ছা, তো এইটা আসলে আহ কি বোঝাচ্ছে, ধরেন যে লেকচার সিরিজ 1, এই যে এই অ্যাক্টিভিটিটা আসলে এই 6 থেকে 12 এই সময়টাকে অকুপাই করে রাখবে। তারপরের অ্যাক্টিভিটিটা ধরেন এই সময়টাকে অকুপাই করে রাখবে। সো এরকম করে আসলে এটা বুঝাচ্ছে যে কোন কাজটা কতটুকু সময় অকুপাই করে। এবং ডিপেন্ডেন্সি, কাজের ডিপেন্ডেন্সিটা আসলে এটা দিয়ে বোঝা যায়। কিভাবে বোঝা যায়? আচ্ছা, দেখি আমরা। সো একটা গ্যান্ট চার্ট ক্রিয়েট করবেন আসলে কিভাবে। কয়েকটা ধাপ হচ্ছে যে আইডেন্টিফাই দ্য পারপাস, ডিফাইন দ্য প্রজেক্ট টাইমলাইন, break the project down into manageable pieces, create progress by define critical path, add milestone markers. আচ্ছা, জাস্ট জেনে রাখেন ধাপগুলো, আমরা আসলে একবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। আহ আচ্ছা, তো ধরেন আপনার আসলে গ্যান্ট চার্ট করার জন্য এরকম একটা টেবিল লাগবে। এটা হচ্ছে দেখেন সেই সিপিএম করতে যে টেবিলটা, যে ধরনের টেবিল গুলো ইউজ করবে এক্স্যাক্টলি সেই টেবিল। যে আপনার এই সাইডে কিছু অ্যাক্টিভিটি থাকবে, এই অ্যাক্টিভিটি গুলোর ডিউরেশন থাকবে, এবং কোনটা কার উপর ডিপেন্ডেন্ট সেটা থাকবে। হুম, আচ্ছা, তাহলে আপনার এখন যেটা করতে হবে, যে আপনি এই যে অ্যাক্টিভিটি গুলাকে নিয়ে এইরকম আহ মানে এইভাবে আর কি বসান। লাইক এখানে 7টা অ্যাক্টিভিটি আছে, 7টা অ্যাক্টিভিটি আমি নিচে নিচে বসাইলাম। তারপরে হচ্ছে যে আপনি এইরকম হচ্ছে কিছু মানে একটা গ্রিডের মতো ক্রিয়েট করেন। এই গ্রিডের লাইক কি নির্দেশ করবে এখানে, এখানে হচ্ছে টাইম স্লট গুলো নির্দেশ করবে। লাইক এখানে যদি আপনার ডেজ এ দেয়, তো দেখেন যে ডেজ গুলো সবই 21 ডে, 14 ডে, 7 ডেজ। তো আপনি এগুলো টাইম স্লট গুলোকে আসলে একটা উইক বলতে পারেন। হ্যাঁ, উইকে ভাগ করে ফেলতে পারেন। So, এক একটা ঘর আপনার ধরেন যে একটা উইক বোঝাচ্ছে, এই একটা ঘর মানে একটা উইক। তো এখন দেখেন যে আপনার কোন কাজটা কখন শুরু করতে পারবেন, আর্লিয়েস্ট টাইম। তো দেখি, যেমন দেখেন প্রথম কাজ রিড লিটারেচার, এটা লাগতেছে আপনার 21 ডেজ। হ্যাঁ, এবং এটা কার উপর ডিপেন্ডেন্ট না। তার মানে এটা আসলে কয়টা ঘর নিবে? 3টা ঘর নিয়ে বুঝেছে, কারণ হচ্ছে এটা 3 সপ্তাহ নিজের কাজ করতেছে, বুঝছি প্রতিটা ঘর একটা ডে বুঝাচ্ছে। সো আপনি এরকম 3টা ঘর নিয়ে মার্ক করে ফেলবেন, এটাকে ধরেন যে ভরাট করে দিবেন। So,
গেল এটা। এর পরের এন্ট্রিটাকে কি করবেন, যে দেখেন কন্ডাক্ট লিটারেচার রিভিউ, এইটা 1 নম্বরের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ এক শেষ না হওয়া পর্যন্ত আপনি 2 শুরু করতে পারবেন না। তো এক শেষ কোথায়? এক শেষ হচ্ছে কিন্তু এইখানে, হ্যাঁ, এই যে এই বরাবর হচ্ছে এক শেষ। তাহলে এক যেখানে শেষ, 2 সেখান থেকে শুরু। এবং এইটা কতখানি নিবে, কয়টা ঘর নিবে বলেন তো? এটা 2টা ঘর নেবে, ঘর। হ্যাঁ। তো এখানে আপনি আবার সেই 2টা ঘর নিয়ে ভরাট করে ফেললেন, ধরেন যে এরকম করে ভরাট করলেন। আচ্ছা ফাইন। তারপরে অ্যাক্টিভিটি অ্যারেঞ্জ ভিজিট, দেখেন এইটা নিচ্ছে 7 ডেজ এবং এইটাও কারোর উপর ডিপেন্ডেন্ট না। তাহলে এটা কোত্থেকে শুরু হবে বলুন তো? একদম শুরুর থেকে। একদম শুরু থেকে। কয়টা ঘর নিবে? একটা ঘর। একটা ঘর, কারণ 7 ডেজ। তাহলে এই এই কাজটা আসলে এখানেই করে ফেলতে পারবে। স্যার এখানে কি এক আচ্ছা ঘর ভালো সাত কথা। সো দিন এখানে কিন্তু আপনার আগে মার্ক করে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক ঘর মানে আহ 7 দিন, এই যে এখানে লেখা আছে যেটা একটা উইক বুঝাচ্ছি। সো আমি একটু মার্ক করি, ওয়ান এটা উইক। ফার্স্ট উইক, এটা সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, ফিফথ উইক। এটা একটু মার্ক করবেন আর কি। সো এটা হচ্ছে উইক বোঝাচ্ছি আমরা, হ্যাঁ। আচ্ছা ফাইন। তারপরে আসেন প্রিপেয়ার সার্ভে। এইটা বলতেছে 5 দিন। আচ্ছা আমরা যেহেতু উইকে ভাগ করছি, 5 দিন বলতে আমরা এক উইকই বুঝবো, হ্যাঁ। আচ্ছা, এটা মানে এই কত, মানে কোন টাইম ইউনিটে ভাগ করবেন এটা আপনার, আপনি চাইলে দিনেও ভাগ করতে পারতেন, তখন হয়তো এত ছোট ভিড়টা আরো বড় হইতো আর কি, কারণ আমি 30টা ঘর। সো দেখেন পরেরটা হচ্ছে গিয়ে 5 ডেজ এবং সেটা ডিপেন্ড করতেছে 1 এবং 3 এর উপর। সো 1 শেষ না হওয়া পর্যন্ত এই 4 নম্বর অ্যাক্টিভিটিটা শুরু করতে পারবে না। চলো 1 শেষ কোথায় একটু দেখি। ওয়ান থ্রি নাম্বার। 1 শেষ হচ্ছে গিয়ে এখানে, যে হ্যাঁ। 3 শেষ হচ্ছে এখানে। তাহলে আপনি এটা কোথা থেকে শুরু করবেন বলুন তো? ফাইভে। থ্রি থেকে শুরু হইব। থ্রি থেকে। মানে তিন 4 থেকে থেকে স্যার শুরু করবেন আট। আর কি, হ্যাঁ। হ্যাঁ, ফোর থেকে। 4 থেকে শুরু করবেন এবং 5 ডেজ মানে বলতেছি এক উইকই ধরতেছি আমরা। সো আমরা একটা ঘর নিয়ে ফিল আপ করে দেবো, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরেটা আসেন কন্ডাক্ট সার্ভে। এটা দেখা যাচ্ছে 14 দিন বা 2 সপ্তাহ লাগতেছে এবং এটা ডিপেন্ড করতেছে 4 নম্বর অ্যাক্টিভিটির উপর, দ্যাট ইজ, আচ্ছা, 1 2 3 4। আচ্ছা, 4 নম্বর অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করতেছে, তোমার 4 যেখানে শেষ সেখান থেকে 5 শুরু এবং নিবে সেটা কয় ঘর? চারের উপর। হ্যাঁ, 14 ডেজ কিন্তু। স্যার 2 ঘর নেবে। 2 ঘর। 2 ঘর নেবে, হ্যাঁ। দুই 4 ঘর যেখানে নেবে। শেষ, 4 শেষ হচ্ছে কি এখানে, সেখান থেকে 5 শুরু এবং নিবে সেটা 2 ঘর। So, এই যে 2 ঘর নিবে। So, আমি এটা ভরাট করে দিলাম। আচ্ছা, তারপরে আছে গিয়ে 6। 6 হচ্ছে গিয়ে 10 ডেজ, এটাকে 2 সপ্তাহ ধরলাম, 10 ডেজ। আচ্ছা, এবং এটা ডিপেন্ড করতেছে 5-এর উপর। 5 যেখানে শেষ সেখান থেকে 6 শুরু, কয়টা ঘর নিবে? 2 ঘর। তাহলে 5 শেষ কোথায়, মানে আসে হলো যে 6 নাম্বার সপ্তাহে, তাহলে 7 থেকে শুরু হবে। 7 থেকে শুরু হয়ে 2টা ঘর অকুপাই করলো সে, এই। এবং লাস্টলি হচ্ছে 7। 7 রাইট হচ্ছে হাফ। গিয়ে 30 দিন নিচ্ছে। 30 দিন মানে আপনি বলতে পারেন 5 সপ্তাহের মতো, কারণ 4 সপ্তাহে 28 দিন। জি আচ্ছা, স্যার 5 সপ্তাহ। এবং এটা ডিপেন্ড করতেছে আগের সবগুলোর উপর। তার মানে আসলে এই আগের সবগুলার একদম লাস্ট এন্ড ডেট কবে, মানে সবগুলা শেষ না হওয়া পর্যন্ত নাইন্থ এটা শুরু উইক। করতে পারবেন না। তার মানে এখান থেকে শুরু হবে আর কি, হ্যাঁ। 8 উইক। এক্স্যাক্টলি, মানে এই থেকে শেষ থেকে শুরু হবে, 9 থেকে শুরু হয়ে এটা আসলে 5টা ঘর নিবে। 5টা ঘর এখানে আমাদের নাই, বাট যাই হোক, বুঝতে পারতেছেন, এটা 5টা ঘর নিবে। জি কারণ স্যার। কি কি যে 30 দিন মানে 5। সো এইটা হচ্ছে কি একটা কমপ্লিট গ্যান্ট চার্ট, হ্যাঁ। এইভাবে আপনি একটা গ্যান্ট চার্ট বিল্ড করবেন, আশা করি বুঝতে পারতেছেন, এটা খুব কঠিন কিছু না। সো এনিওয়ে, আহ তো ওই ওই এই গ্যান্ট চার্টটা আর কি এখানে দেখানো হচ্ছে, একই একই গ্যান্ট চার্ট। সো এই যে লাস্টেরটা কিন্তু এখানে 1 2 3 4 5টা ঘর নিয়েছিল। আহ তো বুঝতে পারছেন এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, তো এটা জি আসলে স্যার। খুব সহজ যে আমরা আসলে গ্যান্ট চার্টে এরপরে জাস্ট, এখন বাকি এক্সাম্পল গুলো আসলে একবার দেখলেই বুঝে যাবেন। আচ্ছা, সো গ্যান্ট চার্ট কেন করি, যে অবভিয়াসলি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট দ্য স্টার্ট এবং এন্ড ডেট ফর ইচ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টাস্ক।
একটা অ্যাক্সেসে আমরা টাইম রাখবো, আদার অ্যাক্সেসে আমরা অ্যাক্টিভিটি রাখবো। একটা অ্যাক্সেসে টাইম, আদার অ্যাক্টিভিটি। তারপরে আহ এখন এখানে আরো ডিটেল ডাউন করা যায়, যে কিছু টপ লেভেল টাস্ক, কিছু সাব টাস্ক রাখা যায়। একটা জিনিস, আরেকটা জিনিস আছে, এইটা একটু জানা লাগবে, সেটা হচ্ছে কি ডায়মন্ডস দিয়ে আমরা মাইলস্টোন বুঝাই। হ্যাঁ, মাইলস্টোন কি বলতে পারবেন? নাম শুনছেন মাইলস্টোন কখনো? जी सर। স্যার, মাইলস্টোন কি? माइल फॉलो सर। মানে চেক পয়েন্ট টাইপের বলা যায়। চেক পয়েন্ট, এক্স্যাক্টলি। হ্যাঁ, বা মাইলস্টোন মানে একটা টার্গেট। যে আপনি ধরেন অ্যাটলিস্ট এটা হিসাব করে রাখছেন যে ধরেন 1 সপ্তাহ, 4 সপ্তাহ পর বা 1 মাস পর আপনার আহ অমুক একটা টাস্ক অ্যাচিভ করতেই হবে। হ্যাঁ, তো সেগুলাকে আপনি এরকম ডায়মন্ড একটা শেপ দিয়ে দেখাবেন। হ্যাঁ, এইরকম একটা শেপ, যে এইরকম শেপ বলতে আসলে মাইলস্টোন বোঝায়, যে আপনি ধরেন এটা আসলে একটা ইম্পর্ট্যান্ট একটা ডেট, ইম্পর্ট্যান্ট একটা ডেডলাইন, সেটাকে আসলে আপনি মার্ক করার জন্য এভাবে দিয়ে রাখেন। যেমন এখানে একটু দেখানো হয়েছে, যে এখানে দেখেন যে মাঝখানে মাঝখানে কিছু এরকম ডায়মন্ড আছে। এই ডায়মন্ড গুলো দিয়ে আসলে আপনি ওই মাইলস্টোন গুলো বোঝাচ্ছেন, যে ধরেন এই পর্যন্ত এসে, এইখানে এসে আপনি ফাইনাল রিকোয়ারমেন্টটা রিভিউ করবেন। তারপরে এইখানে এসে আপনি ফাইনাল ডিজাইনটা রিভিউ করবেন। সো এই জিনিসগুলো দিয়ে আসলে ওই মাইলস্টোন গুলো বোঝায়। তারপরে এখানে আর একটু বলছে যে কোন কোন কনভেনশনে এই ব্ল্যাক বার কিছু আছে। এই যে ব্ল্যাক যে বার গুলো আছে, সেগুলো হচ্ছে একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো বা টপ লেভেল টাস্ক বোঝায়। হোয়াইট বার গুলো দিয়ে একটু সাব টাস্ক বোঝায়। যাই হোক, গ্যান চার্ট মানে এইগুলো একটু জেনে রাখেন, যে গ্যান চার্ট আসলে কোনটা দিয়ে কি বুঝায়। আপনাদের হয়তো পরীক্ষায় আসলে এই মাত্র যেরকম পড়লাম এরকম একটা এক্সাম্পল হতে করতে দিবে বেশি হলে। হ্যাঁ, ওই ব্ল্যাক বার হোয়াইট বার হয়তো এত ডিটেলে যাবে না, বাট জেনে রাখেন যে কোন কম্পোনেন্ট গুলো দিয়ে কি বুঝায়। আর হচ্ছে যে গ্যান চার্টের হচ্ছে মানে এটা আসলে কেন লাগে, একজন প্রজেক্ট ম্যানেজার যিনি, তিনি আসলে এই প্রজেক্ট শিডিউলিং করার সময় আসলে গ্যান চার্টটা ক্রিয়েট করেন, এবং এইটা তারপরে ইউজ করে হচ্ছে তিনি মাইলস্টোন গুলার আহ হিসাব রাখেন, তারপরে প্রোগ্রেসের হিসাব রাখেন। সো এটা আসলে একজন প্রজেক্ট ম্যানেজার খুব ইউজফুল টুল। এবং গ্যান চার্ট ক্রিয়েট করার জন্য অনেক মানে সফটওয়্যার আছে অলরেডি। ইভেন এক্সেলেও গ্যান চার্ট ক্রিয়েট করা যায়। আচ্ছা, সো গ্যান চার্টের একটা উদ্দেশ্য হচ্ছে ইজি টু রিড, যে আপনি আসলে এটা দেখেই বুঝে ফেলতে পারতেছেন যে কোন অ্যাক্টিভিটিটা কখন করবেন, এবং আলটিমেটলি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। সো এটা একটা উদ্দেশ্য গ্যান চার্টের। আর একটা হচ্ছে গুড ফর রিভিউজ, যে যখন, হ্যাঁ বলেন। কোনটা কোনটা? হ্যাঁ, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি 4 ধরেন যে হয়তো এটার সাথে ডিপেন্ডেন্ট হতে পারে, বাট এটার সাথে ডিপেন্ডেন্সি নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম গ্যান চার্টার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে রিভিউ এর জন্য গুড। রিভিউ বলতে এই যে দেখেন যে আপনি কিছু মাইলস্টোন সেট করে রাখবেন, যে এই এই সময়ের যে আপনি একটা রিভিউ দিবেন বা রিভিউ করবেন। সো এই সময়গুলোতে যে আপনি অ্যালার্ট হতে পারবেন যে ওকে, এখন রিভিউ করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আরেকটু জেনে রাখেন, এগুলো আসলে জাস্ট বুঝলেই হবে, যে জাস্ট ডায়াগ্রাম দুটো দেখেন, যে গ্যান চার্ট। আর আমরা সোফার যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে অ্যাক্টিভিটি সেন্টার্ড গ্যান চার্ট, যেখানে এই অ্যাক্সেসে আমরা অ্যাক্টিভিটি রাখি। আরেকটা হচ্ছে পার্সন সেন্টার্ড ভিউ, এটা হচ্ছে গিয়ে প্রতিটা মানুষের উপর বা পিপলের উপর কি পরিমাণ লোড পড়তেছে, মানে তাদের তাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করা। যেমন এই দুইটা আসলে একই চার্ট, বাট দুইটা হচ্ছে কি দুইটা পার্সপেক্টিভ থেকে বিবেচনা করা। হ্যাঁ, ধরেন যে আপনার সিস্টেমে বা আপনার কাছে, আপনার আন্ডারে 4 জন এমপ্লয়ি আছে। সো এই 4 জন কে কোন কাজটা করবে সেটা আসলে এভাবে বোঝাচ্ছেন। এই এক্স অ্যাক্সিসে এখনো টাইমই বোঝাচ্ছে। সো দেখেন জো, একজন এমপ্লয়ি, সে হচ্ছে গিয়ে এই টাইম স্লটে, এখানে ধরেন যে এরকম টাইম স্লটে ভাগ করা আছে, এই টাইম স্লটে হচ্ছে সে A1 কাজটা করবে। এই টাইম স্লট পর্যন্ত সে একটু ফ্রি থাকবে, তারপরে আবার সে A2 কাজটা করবে, তারপরে ফ্রি থাকবে, তারপরে আবার A3 কাজটা করবে। আচ্ছা, ভালো কথা, মেরির কোনো কাজ নাই। টবি হচ্ছে গিয়ে এই টাইম স্লটে A1 করবে, আবার তারপরে ফ্রি থাকার পরে এই টাইম স্লটে A3 করবে। ক্লারা হচ্ছে এই টাইম স্লটে A3 করবে। সো দেখতে পাচ্ছেন A3 যে টাস্কটা, এই টাস্কটা জো, টবি, মেরি সবাই এই টাইম লাইনে করে। সো কাইন্ড অফ হচ্ছে এবার যদি এই
অ্যাক্টিভিটি সেন্টার্ড ভিউতে যান, A3 যে কাজটা এই টাইম স্লটে তিনজনেই করতেছে, হ্যাঁ একসাথে করতেছে। এ টু যে কাজটা দেখেন জো A3 এর আগে করে, হ্যাঁ A3 এর আগে জো A2 করে। সো দেখেন এই কাজটা জো এর এই কাজটা কিন্তু এই জো এর এই A3 এর আগে করা, হ্যাঁ মানে একটু দেখেন যে এটা কিন্তু কিছুটা বামে এখান থেকে। আচ্ছা, তারপরে ধরেন যে A1 যেটা, A1টা জো A2 এরও আগে করে, বা মানে A1 হচ্ছে আগে আসে তার কাজের হিসেবে। সো A1টা দেখেন যে জো এর ক্ষেত্রে A1টা হচ্ছে গিয়ে এই A2 এর থেকে একটু বামে থেকে শুরু করা আর কি। A2 যেখানে শুরু করতেছে A1 তার আগে শুরু করতেছে। সো আই গেস মানে জাস্ট বুঝতে পারছেন যে একটা হচ্ছে গিয়ে ওই পার্সনের রেসপেক্টিভ থেকে চিন্তা করা, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটির রেসপেক্ট থেকে চিন্তা করা। ঠিক বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ বলেন। হুম। হ্যাঁ সে এইটা মানে এইটা তো ধরেন যে আপনার এরকম টাইম স্লটে ভাগ করা, হ্যাঁ এই যে এগুলো কিন্তু সবই আপনার একটা টাইম স্লট। ধরেন এই টাইম স্লটে তার কাজ নেই, বুঝছেন না? জ্ঞান চার্টে যে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো এক একটা টাইম স্লট, তাই না? তো তার ধরেন যে ওই টাইম স্লটটাতে কাজ নেই। এইটা পার্সন বাট না, আমরা তো এই সেটে অ্যাক্টিভিটি রাখতে চাই। আমরা ইউজুয়ালি অ্যাক্টিভিটি রাখবো, মানে সবসময় আমরা অ্যাক্টিভিটি রাখবো। জাস্ট আপনাদের বলা হচ্ছে যে আমরা পার্সন রেসপেক্ট করতে পারি, বাট আমরা সোফার যে এক্সাম্পল গুলো দেখছি এগুলো সব অ্যাক্টিভিটি সেন্টার। দেখেন না এই যে এই সাইট গুলো সব অ্যাক্টিভিটি। আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে আসলে আমরা না গাই, এখানে আর আছেই মাত্র অল্প কয়েকটা স্লাইড। এনিওয়ে, সো এটা নেক্সট দিন শেষ হয়ে যাবে। সো নেক্সট দিন কি, নেক্সট দিন কিন্তু আপনাদের বলেন।